আপনাদের ভাইয়া বাহিরের থেকে এসে আমাকে বলল, সাথী কি খাওয়া যায় এই গরমে, বলো তো দেখি, এমন একটা জিনিস বানাও যে জিনিসটা শরীরের জন্য অনেক ভালো। তখন আমি আপনাদের ভাইয়াকে বললাম, আমার যা যা লাগে সব উপকরণগুলো এনে দেন, আমি আপনাদেরকে এমন একটা ডেজার্ট খাওয়াবো যে ডেজার্টটা শরীরের জন্য ভালো আর খেতেও টেস্ট। আপনাদের ভাইয়া জিজ্ঞেস করছে, কি বানাবা? এটা না হলে সারপ্রাইজই থাক, বড় ছোট সবাই এই ডেজার্টটা অনেক পছন্দ করে। আসসালামু আলাইকুম, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, কনডেন্স মিল্ক, ডানো ক্রিম, গুঁড়া দুধ 100 গ্রাম, ফুল ক্রিম হতে হবে, আর প্যাকেটের গায়ে অবশ্যই ডেটটা যাতে লেখা থাকে। এখানে আমি বড় সাইজের 8টা ডিম নিয়েছি। ডিমগুলা একটা একটা করে ভেঙে নিয়েছি। ডিমের সাথে অবশ্যই খোসা যাতে না পড়ে সেদিকে আমরা খেয়াল রাখবো। এই ডেজার্টটা ছোট বড় সবার জন্যই ভালো। আমি আজকে ডিমের পুডিং বানাবো। আমি আগে থেকে দুধটা জাল করে শুকিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ডিমগুলো এখানে দিয়ে দিব। অবশ্যই ডিমগুলো ফ্রিজে থাকলে আগে থেকে বের করে রাখতে হবে। এখানে দুধের সাথে ডিমগুলো একসাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে এলে এখানে আমি দিয়ে দিব 1 ডিব্বা কনডেন্স মিল্ক, এখানে দিয়ে দেব। কনডেন্স মিল্কটা দিয়ে দিব, ভালো করে চামচ দিয়ে দুধের সাথে মিশিয়ে দিব, যাতে কোনো জায়গা দলা পাকিয়ে না থাকে। পুডিংটা যত ঘন হবে তত খেতে ভালো লাগবে। এখানে আমি এখন দিয়ে দিব ডানো ক্রিম। এখানে 1 ডিব্বা ডানো ক্রিম পুরোটাই আমি দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে দিব। পুডিংয়ের ঘনত্বটা দেখে মনে হচ্ছে না যে পুডিংটা খেতে কতটা টেস্টি হবে। আসলে পুডিংটা খেতে অনেক অনেক ভালো ছিল। এই গরমে এরকম একটা ডেজার্ট যে খাবে সে আবার খেতে চাবে। আমার শাশুড়ি এখানে এসে বলে, তুমি কি করো একা একা, আসো আমি তোমার সাথে হেল্প করে দিই। আমার শাশুড়ি আমার সব কাজে হেল্প করে, আমাকে অনেক সাপোর্ট করে। এরকম শাশুড়ি পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। পুডিংয়ের ব্যাটারটা অবশ্যই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এখন আমি পুডিংটা চুলায় বানিয়ে ফেলবো।